একটি ভালো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কন্টেন্ট নির্ভর করে ভালো কিছু থাম্বনেলের উপরে। এটি আপনার গ্রো করবে খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনের যদি কোনো থাম্বনেল থাকে, এটা দিয়ে কিন্তু আকর্ষণীয়ভাবে পেজগুলা অনেক গ্রো করে। তো এই থাম্বনেল বানানোটা অনেক প্যারা আমি জানি। এটি আপনি যদি Adobe Photoshop বা Illustrator দিয়ে ডিজাইন করতে চান, এর অনেক সময় লাগে এবং কোনো কনসেপ্ট আকারে এটা সুন্দর করে বানানো সম্ভব হয় না। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ এআই থেকে খুব শর্ট টাইমে আপনি সুন্দর করে আপনার মনের মতো আকর্ষণীয় ডিজাইন সহ আপনি থাম্বনেল কিভাবে বানাবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন তুলে ধরবো। সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানালাম। অনেক ধন্যবাদ। তো এটি করার জন্য আপনার কম্পিউটার স্ক্রিনে গিয়ে এখান থেকে কিন্তু আপনি চ্যাট জিপিটি অথবা গুগল যে জেমিনি আছে, এই দুইটা অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এই থাম্বনেলগুলো বানাতে পারেন। তো এটা করার জন্য আপনাকে আমি প্রথমে আমার চ্যাট জিপিটি আমি ওপেন করে দিচ্ছি গুগল ক্রোম ব্রাউজার থেকে। এটা অনলাইনে আমি যে চ্যাট জিপিটি আছে এটা ওপেন করে নিলাম। এইখানে আপনার ডিসক্রিপশনে, এটা কিন্তু আপনার যে ডেসক্রিপশনটা দেখতেছেন এখানে কিন্তু আপনার টোটাল ডিটেলস আকারে কিন্তু এখানে আসলে এক্সপ্লেন করতে হবে। সেই জন্য আসলে প্রপারলি বুঝাইতে হবে আসলে আপনি কোন ক্যাটাগরির কোন কোন বেসিসে আপনি এই থাম্বনেলগুলো বানাতে যাচ্ছেন, আসলে লুকস লাইকটা কীরকম হবে, এই জিনিসটা কিন্তু তাকে ডেসক্রিপশনে বোঝাই দিতে হবে। সো এখানে আমি লিখব, এটা আমি চ্যাট জিপিটিতে করতেছি। এখানে প্লিজ মেক এ ইউটিউব থাম্বনেল এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে আপনার এআই দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানান। অর্থাৎ এখানে আপনি টাইটেলটা আপনার কি হবে, এখানে আপনার এআই থেকে আপনার এখানে টাইটেলটা আসলে কি দিবেন। এই যে আপনার থাম্বনেলে যে নামটা থাকবে সম্পূর্ণ নামটা কিন্তু আপনাকে এখানে দুইটা ইনভার্টেড কমার ভিতরে রেখে কিন্তু এটা তাকে আসলে বুঝাই দিতে হবে, এক্সপ্লেন করে দিতে হবে। তো এখানে যদি আপনি আদার্স আরও কোনো কিছু লাইকস আপনার কোনো ছবি ফটো আপনার কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এখানে কি করতে হবে, একটা ছবি প্লাস আইকনে গিয়ে এখানে কিন্তু আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন। সো এখানে অ্যাড ফটো অ্যান্ড ফাইলসে ক্লিক দিলাম। এখানে আমি একটা ধরেন আমি একটা পিক ছবি আমি এখানে একটা ডেস্কটপে যে আপনার কোনো পিক যদি থাকে, ছবি যদি থাকে, এটা আমি অ্যাড করে নিলাম। তো ছবি অ্যাড করার পরে এখানে কিন্তু আমি প্লিজ মেক এ ইউটিউব থাম্বনেল এআই দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানান, টাইটেলটুকু কিন্তু এটা। তো এইখানে আপনাকে কি করতে হবে, এখানে যেহেতু আপনি এই ছবিটা অ্যাড করলেন, এই ছবিটাও কিন্তু অ্যাড করে দিতে বলতেছেন। সো আমি লিখলাম উইথ দিস ইমেজ অথবা ফটো, উইথ দিস ইমেজ where I am showing with, আপনি যেভাবে আসলে এক্সপ্লেন করে বুঝাইতে হবে যে আসলে আপনি কি বোঝাতে চাচ্ছেন। তো আপনি কিন্তু এটা চাইলে আপনি বাংলাতেও করতে পারেন যে where I am showing a ল্যাপটপ অর কম্পিউটার, এরকম কিছু আপনি বুঝান, যেটা where I am showing on a computer screen। সো আমি কম্পিউটার স্ক্রিন এটা দিয়ে আসলে বোঝাতে চাচ্ছি। আমি কম্পিউটার স্ক্রিনে আমি দেখাচ্ছি যে এআই দিয়ে এখানে বলছি যে একটি থাম্বনেল তৈরি করে দাও, যেখানে আমার এই ছবির সাথে আমি এই ছবিতে দেখাচ্ছি যে একটা কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে এআই দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানানো। সো এটা কিন্তু আমি এখন সেন্ড করতেছি তাকে। একটু দেখে নিয়ে আসলে সে কি বুঝলো, কিভাবে আমাকে থাম্বনেলটা বানিয়ে দিচ্ছে। তো জাস্ট ওয়েট। তো এটা কিন্তু একটু সময় নেবে, এটা একটু সময় দিতে হবে, খুব বেশি একটা সময় না, একটা ফিউ মিনিটস আপনার এখানে লাগতে পারে। তো আপনি কিন্তু এটা মিনিমাইজ করে রেখে এখন তাকে আসলে মেকিং করতে দিয়ে আপনি মিনিমাইজ করে রাখে কিন্তু আদার্স কাজও করতে পারবেন এখান থেকে। তো দেখেন খুব অল্প সময়ের মধ্যে একটি দারুণ লুকিংয়ে আপনার একটি এআই থাম্বনেল কিন্তু সে বানিয়ে দিয়েছে। তো দেখেন অসাধারণ একটি থাম্বনেল হয়েছে। এটাই কিন্তু আমি আমার এই ভিডিওর থাম্বনেল হিসেবে আমি ব্যবহার করব। সো দেখেন এইখানে আপনি ইউটিউবের জন্য উল্লেখ করে দিয়েছেন, এটা কিন্তু ফেসবুকের জন্য হলে কিন্তু আপনার
যে স্কেল সাইজটা আছে এটা কিন্তু মিলতে হবে। তো এটা কিন্তু ইউটিউবের জন্য একটা পারফেক্ট সাইজ সে বানিয়ে দিয়েছে। আমি তাকে বুঝাইছি যে এআই দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানান ইউটিউবের জন্য, প্লাস হচ্ছে বুঝাইছি যে আমি একটা কম্পিউটারের স্ক্রিনে আমি যে দেখাচ্ছি এরকম কিছু কিন্তু আমি এখানে বুঝাই দিচ্ছি। তো দ্যাটস ওয়াই কিন্তু সে আমাকে আমি যেভাবে বুঝাইলাম ডেসক্রিপশনটা ঠিক ওইভাবেই কিন্তু সেম আকারে এই থাম্বনেলটা কিন্তু আমাকে বানিয়ে দিয়েছে। তো গাইস এটা হলো আমি আসলে চ্যাট জিপিটিতে, এটা কিন্তু আপনার পারফেক্ট একটা সাইজ আছে, যেটা হচ্ছে আপনার যে ইউটিউবের জন্য যে সাইজটা দেবেন এটা কিন্তু পারফেক্ট একটা সাইজ আছে। সো আমি সেমভাবে এখন আমি কি করব, জেমিনিতে দিয়ে করতে পারবো। এটা হচ্ছে গুগল যে জেমিনি আছে সেটা আমি গুগল জেমিনির কাছে সেমভাবে জিনিসটা যদি লিখি, তো জেমিনিতে আমি দেখি সে আসলে জেমিনি আমরা আগে কীভাবে থাম্বনেলটি বানিয়ে দিচ্ছে। তো আমি বলবো যে হচ্ছে প্লিজ মেক এ ইউটিউব থাম্বনেল ফর ফর লিখতে হবে না, ইউটিউব থাম্বনেল উইথ দিস ইমেজ। ওইখানে যেটা সেম লিখছে ওইভাবেই আমি লিখে দিচ্ছি, দেখি কি বুঝেছে। প্লিজ মেক এ ইউটিউব থাম্বনেল উইথ দিস ইমেজ, এটা ইনভার্টেড কমা দিয়ে আমি হচ্ছে এআই দিয়ে প্রফেশনাল থাম্বনেল বানানো। এখানে হচ্ছে বাংলা ইংলিশে আপনি যে টাইটেলটা মিক্স করতে যাচ্ছেন সেটাই কিন্তু এখানে সেমভাবে রাখবেন। সো আমি এখানে ছবিটা অ্যাটাচ করে দিই, এখানে আপলোড অপশনে গিয়ে জাস্ট ছবিটা আমি দিচ্ছি। এখন দেখি আসলে সে কীভাবে বানায়। জাস্ট ওয়েট করি একটু, দেখি এটা আসলে কতক্ষণ সময় লাগে। ইভেন হচ্ছে জেমিনি আমাকে কিভাবে বানিয়ে দিচ্ছে দেখি। তো দেখেন দুইটা জিনিস কিন্তু দুই ধরনের হয়েছে। এখানে হচ্ছে জেমিনি কিন্তু আমাকে একরকম বানিয়ে দিয়েছে, আবার চ্যাট জিপিটি কিন্তু আরেক রকম বানিয়ে দিয়েছে। তো দেখেন এখানে কিন্তু দারুণ একটি এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ইভেন হচ্ছে এটাও আপনার ইউটিউবের জন্য পারফেক্ট হয়েছে। সো আপনি দেখেন এইটা কিন্তু আপনি যখন কোনো এডোবি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে আপনি নিজে ম্যানুয়াল এডিট করে এই টাইপের কিছু একটা করতে যাচ্ছেন, এই টাইপের একটা থাম্বনেল বানাতে কিন্তু আপনার ছবি ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে সেই সব কিছু কিন্তু আপনার হচ্ছে আলাদাভাবে এটা লাগতো। তো দেখেন কাজ এত সিম্পল হয়েছে যে এটা হচ্ছে যে আপনার এআই এখন অনেক শর্টকাটে কিন্তু আপনি এটা প্রফেশনাল যে লোককে এই ডিজাইনগুলো কিন্তু আসতেছে করতে পারতেছে। সো আসলে এইভাবে কিন্তু আসলে খুব সুন্দর শর্ট টাইমে কিন্তু আপনার এই থাম্বনেলগুলো বানাতে যাচ্ছে। তো আমি যেভাবে বললাম যে গাইস আসলে আপনি আসলে কোন ক্যাটাগরিতে কোন ডিজাইন কোন আকারে বানাতে যাচ্ছেন সেটা কিন্তু তাকে আসলে বোঝাইতে হবে। এই বোঝাইতে পারলে এক্সপ্লেন করে দিতে পারলে ডিরেকশনটা আপনাকে ওইভাবে দিতে হবে। ডিরেকশনটা আপনি যদি দিতে পারেন সে আপনাকে সব কিছু এভরিথিং সুন্দর করে বানিয়ে দিতে পারে। তো গাইস এই ছিল আসলে ভিডিও। তো আশা করি ভিডিওটি সবাই যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।